আগেই বলে নিচ্ছি, ভুল হইলে দড়িয়ে দেবেন, গালিগালাজ করে আপনার বংশের পরিচয় দিবেন না। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনাকে কেন এই দুর্দিন দেখতে হচ্ছে কেন জানেন? এই আমেরিকা একের পর এক ধ্বংস করে আসছে, রাশিয়া, মায়ানমার, বেলারুশ, ইরাক, আফগানিস্তান। শেখ হাসিনার দোষ কোথায়? দোষ সে যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে। বাবা তার সন্তান, নিহত সন্তানকে নিয়ে পিতা। ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্বের বড় বড় মুসলিম নেতারাও এমন সাহস করে কথা বলতে পারেনি। এটাই হচ্ছে শেখের বেটি। কই বাংলাদেশেও তো বিএনপি থেকে শুরু করে অনেক ইসলামিক নেতারা ছিল, তারাও কখনো ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি। ইন্টারনেট ঘেটে, গুগল ঘেটে তাদের একটা ভিডিও ক্লিপও পেলাম না। একমাত্র শেখ হাসিনা ছাড়া কেউ কথা বলেনি। বিশ্বের যেখানেই গেছে সেখানেই ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। About Gaza, we always against any genocide. What is happening in Gaza, I feel it's a genocide, so we never support it. The Gaza people, Palestinian people, they have the right to live. আর এটাই মনে হয় তার সবচাইতে বড় দোষ। এখন তারা এই বাংলাদেশের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, তার এমনি এমনি ডলার খরচ করতেছে। আমেরিকা শেখ হাসিনাকে আরো প্রস্তাব দিয়েছিল সেন্ট মার্টিনে একটা ঘাঁটি করার জন্য, যাতে করে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী সকল দেশ তাদের নিয়ন্ত্রণে থাকে। শেখ হাসিনা এখানেও বাধা। আর এ কারণেই চীন, ভারত বাংলাদেশকে এত ভালোবাসে, সব বিপদে তারা পাশে থাকে। কিন্তু মায়ানমার তো এখন আমেরিকার দখলে, সেখানে সেনাবাহিনী ক্ষমতায়। আর এই মায়ানমারকে দিয়ে বাংলাদেশে একটা যুদ্ধ লাগিয়ে সেন্ট মার্টিন দখলের পায়তারা করতেছিল। আর এখানে যদি চীন আর ভারত বাংলাদেশের পাশে না দাঁড়াতো, তাহলে এতদিন মায়ানমারকে দিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিন দখল করে নিত। যেখানে দেখুন চীন, ভারত, পাকিস্তান তারা একে অপরের চিরশত্রু। এই বাংলাদেশ এই সবাইকে এক করেছে, আর সেটা হয়েছে একমাত্র শেখ হাসিনার কারণে। এখানেও ব্যর্থ। কি দেখলো দেশের জনগণ মরতে ভয় পায় না, আর যারা মরতে ভয় পায় না তাদের কাছ থেকে এক মুঠো মাটি ছিনিয়ে আনা সম্ভব না। এটা আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। এখন তাহলে তাদের করণীয় কি? দেশের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া, আর এটা তারা খুব সূক্ষ্মতার সাথে করে যাচ্ছে। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। আর দেশের জনগণ হুজুগে হয়ে তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে। দেশের স্বার্থে এখনো হুঁশ ফিরিয়ে আনুন। আমরা সকলে এক হই, কোনো অশুভ শক্তি যেন আমাদের ছুঁতে না পারে। সকলের শুভ বুদ্ধি উদয় হোক। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না। পিতামাতা হারা সন্তান, তাদের যে কি বেদনা সেটা আমরা জানি।